আলাইকুম। আমি এখন একটা রেসিপি নিয়ে আসছি, পপকর্ন ভাজা। পপকর্ন তো বাইরে থেকে কিনে খাই সবাই, কিন্তু বাসায় কেউ ভাজে খায় না। এজন্য আজকে পপকর্ন ভাজার জন্য নিয়ে আসলাম। আপনারা পপকর্ন কীভাবে ভাজে দেখেন। দিলাম, দেওয়ার পরে গরম হওয়ার পরে যার যার পরিমাপ মতো তেল দিয়ে দেব। তারপরে একটু লবণ দিয়ে দেব পরিমাপ মতো। এবার একটু ঝালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে এবার পপকর্নটা ঢেলে দেব। পপকর্নটা নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে গুঁড়ো উড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। ভালোভাবে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন ফুটতেছে, ছোটো করে ফুটবে। তখন আপনারা দেখবেন যে ফোটা শুরু করছে, তখন আপনারা ঢাকুন দিয়ে ঢেকে দেবেন আর একটু পর পর নাড়াচাড়া দিয়ে দেবেন। এখন উঠে দেখেন কিভাবে খইগুলো ফুটতেছে। এভাবে যখন সম্পূর্ণ ফুটা হয়ে যাবে তখন আপনারা নামিয়ে নেবেন। তাই বানিয়ে ফেললাম কত সুন্দর ভুট্টার খই। এটা বাচ্চাদের, এভাবে আপনারা বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন ঘরে বসে। বাইরের থেকে কিনে না এনে খাওয়ায় ঘরে বসে তৈরি করবেন। আমাদের পছন্দের খাবার খই, বা কেউ বলে ভুট্টার খই বা পপকর্ন ভাজা। এত সুস্বাদু, না খেলে বোঝা যাবে না। তবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন। আমার ছেলে মেয়ের খুবই পছন্দের একটা খাবার তৈরি করে ফেললাম।